চিত্তরঞ্জন থেকে কি আসবে? ছেলের নাম কি? ও অনিকেত। চার্লি চ্যাপলিন ববি দেওলের সিনেমা দেখে আসার পর তার মাথা ব্যথা হয়ে গেল। বাড়িতে ফিরে মেয়ের ছবি দেখতে দেখতে হেডফোনে গান শুনছে। এমন সময় গিফট হাতে তার গার্লফ্রেন্ড মানে জিএফ আকাশি রঙের শাড়ি পরে তার বাড়ি এলো। তারপর রোমান্টিক ভাবে সারাটা রাত কাটালো। মোরাল অফ দ্য স্টোরি কি? লাফটার না থাকলেও এটা আমার আজকের এপিসোডের সূচিপত্র। ছেলে কিন্তু ওয়াইজ হয়ে উঠছে। স্যার চার্লি চ্যাপলিন বলতেন, আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি কারণ তাতে চোখের জল বোঝা যায় না। স্যার বার্নার্ড শ বলতেন, আমি কুয়াশার মধ্যে দিয়ে হাঁটতে ভালোবাসি কারণ তাতে সিগারেটের ধোঁয়া বোঝা যায় না। আর আমরা ভারতীয়রা হাঁটতে ভালোবাসি কেন? কারণ পেট্রোল এখন 82 টাকা লিটার। ছেলে কিন্তু ভালো। জীবনে যখনই নিজেকে ডিপ্রেসড মনে হবে তখনই একবার ওই ডিরেক্টরের কথা ভাবুন যে কোনো এক সিনেমাতে ববি দেওলকে বলেছিল, নাইস শট ববি, পরেরটার জন্য রেডি হও। অফিসে বস নোচেকে বলছে, শোনো এরপর কিন্তু আমার টানা 3 ঘন্টার লেকচার আছে, যদি কিছু খাবার থাকে এখনই খেয়ে নাও। এই শুনে নোচে বলল, স্যার আপনার কাছে মাথা ব্যথার ট্যাবলেট আছে? পৃথিবীর সব থেকে ছোট্ট জায়গায় সব থেকে বেশি ডেকোরেশন আমরা কোথায় দেখতে পাই? কোথায়? মেয়েদের মুখে। বিদেশে যদি কেউ কাউকে কোনো গিফট দেয় তখন কি বলে? থ্যাংক ইউ, মাই প্লেজার, এক্সেট্রা এক্সেট্রা। আর আমাদেরকে যদি কেউ কোনো গিফট দেয় তখন আমরা কি বলি? আবার এসবের কি দরকার ছিল? এখনকার ছেলে মেয়েদের মোবাইল ল্যাঙ্গুয়েজ বোঝার একটা উপায়, আজকে রাত্রে মা পাশে থাকবে তার মানে অন্য একজনের সাথে গল্প করব। মোবাইলে একদম চার্জ নেই তার মানে সিমটাকে পাল্টে ফেলতে হবে। আজকে না ফোনটা বোনের কাছে থাকবে তার মানে যদি বিজি পাও কিচ্ছু বলতে পারবে না, আগের থেকে কিন্তু সব বলে রেখে দিয়েছি। আজকে পড়া হয়ে যাক তারপর তোমাকে মিস কল দেবো, মানে আগে অন্য একজনের সাথে কথা বলে নি তারপর তোমার সাথে কথা বলবো। বাংলার সিজন আর বাঙালির এক রাতের ভালোবাসা দুটোর মধ্যে একটা অদ্ভুত মিল। বসন্তকাল কচি কচি সুপ্ত ইচ্ছের বড় হয়ে ওঠা শুরু। গ্রীষ্মকাল উফ কি গরম। বর্ষাকাল আহ কি বৃষ্টি। শরৎকাল উহ কি গরম আহ কি বৃষ্টি। উহ কি গরম আহ কি বৃষ্টি। আর সব শেষে শীতকাল, যা সব ঠান্ডা হয়ে গেল। খুব ভালো, স্টেডি, লাইফফুল, চালিয়ে যাও। অনিকেত খুব ভালো, খুব ভালো। অন্যান্যবার এরকম দেখেছি, এবার তুমি একমাত্র যে ওই রকম জায়গা থেকে মানে একদম তলানি থেকে নিজেকে এই রকম উচ্চতায় নিয়ে আসতে পেরেছো। এবং আজকে পরপর দুজনকে দেখেছি, দুজনই একদম অ্যাট পার, ফাটি ফাটি ছক্কা মেরেছো। অল দ্য বেস্ট। Congratulations, Allah de Atkhana, and you truly deserve it, Aniket. চিত্তরঞ্জনের মানুষের সাপোর্ট তো তুমি পাচ্ছই, আমাদের সবার মনোরঞ্জন করেছো তুমি। ভেরি ওয়েল ডান, আল্লাহ দে আটখানা আমরা প্রত্যেকে। থ্যাংক ইউ।